ঘড়ির কাঁটায় এখন 10টা 15 আর এখান থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। অনেক লেট হয়ে গেল ভিডিওটা দিতে, কারণ বাড়িতে লোকজন এসছে, সব কিছু সামলে ঠামলে অনেক লেট হয়ে গেল। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা যাচ্ছে ষষ্ঠীর ভিডিও। আমি জানি সবার ষষ্ঠীর ভিডিও আপলোড হয়ে গেছে, কিন্তু আমার একটু লেটই হচ্ছে। যাই হোক, সকালের সব কাজকর্ম সেরে দুই বোনে মিলে একদম পুরো ষষ্ঠীর জোগাড় করতে চলে যাব। আর এই দেখো, রাত্রিবেলা কিন্তু কালকে রাত্রিবেলা গিয়ে আমের মার্কেটে গিয়ে আম নিয়ে এসেছি ষষ্ঠী বলে। আর এবছর আমরা তো কোনো বছরই কলকাতায় যেতে পারি না ষষ্ঠীতে, তো বোনরা যায়। তো এবছর বোনরাও কিন্তু আমাদের বাড়িতে দেখে বোনরাও কিন্তু ষষ্ঠীতে যেতে পারলো না, তাই জন্যে দুই জামাই দুই বোন মিলে কিন্তু জামাইদের ষষ্ঠী দেওয়া হলো। আর রাত্রিবেলা ডিমার্টে গেছিলাম, এই যে ডিমার্ট থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছি ঘরের, সেগুলোও কিন্তু বের করা হয়নি। ওদিকে বোনও কাজ করছে, এদিকে আমিও করছি। আর সকালের টিফিনে হবে ছোলার ডাল, আর এদিকে হবে লুচি। এই দেখো, লুচি করার জন্য কিন্তু একদম পুরো ময়দা মেখে রেডি করা হয়ে গেছে, আর ছোলার ডালও কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এবার ঝটপট করে বানিয়ে নিলেই হয়ে যাবে ছোলার ডালটা। তো সব কিছু খাবার বানিয়ে ওদের তিনজনকে, মানে দুই জামাই আর সাথে আমার মেয়ে, দুজনকেই একদম তিনজনকেই খেতে দিয়ে দিয়েছি। আমরা একটু পরে খাবো। তো মা তো আর এবছর জামাই ষষ্ঠী দিতে পারলো না, যেহেতু আমাদের বাড়িতে নিয়ম আছে, তাই জন্যে মায়ের একটু মনটা খারাপ হয়। তো কি করার, এবছর ওরা কাজের জন্য আমাদের এখানে এসেছিল, তাই জন্যে আমরা দু বোন মিলে দুই জামাইকেই ষষ্ঠী দিলাম। সকাল থেকে শুরু হয়ে গেছে একদম তোড়জোড় আয়োজন। যাই হোক, লুচি আর ছোলার ডাল করলাম, আর এখানে যা রান্না করব তার কিন্তু সব প্রিপারেশন চলছে। বোন নিচে বসে বসে অলরেডি এতগুলো পেঁয়াজ, ফুলকপি, আলু সব একদম কেটে কুটে রেডি করেছে। আর এদিকে দু রকমের মাংস আনা হয়েছে, এটা হলো চিকেন আর এটা হলো মাটন। কারণ মাটন আমি খাই না, আর এদিকে বোনের বড় খায় না, তাই জন্যে মাটন আনা হয়েছে বোনের জন্য আর স্বপনের জন্য। এদিকে দু রকম মাংসের আলু, পেঁয়াজ, টমেটো, মশলা সব কিছুই কিন্তু কেটে রেডি করা হয়েছে। আর এদিকে রান্না করছি, এদিকে দেখো সবাই একটু ব্যালকানিতে এসে মজাও করছে। মামাম তো ওদের পেয়ে ভীষণ খুশি। যাই হোক, সব কাজবাজের মধ্যেও কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট। এই যে এটা হলো মাটন, আর এদিকের এটা হলো চিকেন, আর ওই যে ওইটা হলো ফুলকপি একটু সর্ষে বাটা দিয়ে পাতুরি করেছি, আর তার সাথে করেছি চাটনি। ব্যাস, এই হলো আমাদের জামাই ষষ্ঠীর দুপুরের লাঞ্চ। তো যাই হোক, এবার সবাই চান ঠান করে এসে এইখানে দেখো মাম্মাম ওর পাপার সাথে খেলছে। খেলতে খেলতে সেই মানে একদম তো গায়ের মধ্যে পড়ে যাচ্ছে, জানোই তো মাম্মামকে। আর মাম্মাম কেন, যে কোনো বাচ্চাই দেখবে খেলতে খেলতে যদি বড়রা একটুখানি মানে চোট্টামি করে, তখন কিন্তু ওই যে ওরকম করবে। যাই হোক, ওর পাপা আর ও দুজনে মিলে খেলছে। খেলতে খেলতে তোর ডাকছি অনেকক্ষণ ধরেই, খাবার দাবারের টাইম হয়ে গেছে। এই দেখো, সবার জন্যই মোটামুটি খাবার বেড়ে নিয়েছি। এদিকে দুই জামাইয়ের জন্য এই যে কাঁসার থালায়, তারপরে বোন, আমি, সোনা, সবার জন্যই কিন্তু খাবার বেড়ে নিয়েছি। আর সেদিনকে সবাই একসাথে কিন্তু, তার সাথে কিন্তু স্যালাডও ছিল ওই যে। আর সেদিনকে সবাই কিন্তু একসাথে নিচে বসে খাওয়া হয়েছে। শুধু মাম্মাম ওপরে বসেছিল, আমরা চারজন নিচে বসে খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে তো মাম্মামকে সাজানো একদম পুরো তোড়জোড় চলছে দেখো। আর এই যে তোমরা তো আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছিলে যে মামামকে সারা রাত এইভাবে চুল বেঁধে, আফ্রিকান লোকদের মতো কিন্তু পুরো চুল বেঁধে ওকে পুরো সারা রাত রাখা হয়েছে। আর পরের দিন সাজাবে যখন, সব পুরো রেডি হয়ে যাবে, তারপরে কিন্তু ওকে চুলটা খোলানো হয়েছে। চুলটা খোলানোর পরে শুধু ওর লুকটা দেখবে, এত সুন্দর লাগছিল বলতে নেই। যাই হোক, আর এদিকে তো বোন ওকে সাজাবে বলেই বাড়ি থেকে একদম পুরো সব কিছু নিয়ে, মানে প্রিপারেশন নিয়েই এসেছিল। আমাদেরকে ফোন করে জিজ্ঞাসাও করেছিল যে মামামকে এরকম সাজাবো কি, তখন আমি বলেছিলাম হ্যাঁ করবি। আর জানোই তো বাচ্চা মানুষদের সাজাতে কতটা টাইম লেগে যায়। আর মামাম তো চুপ করে বসেছিল কিছুক্ষণ, প্রথম থেকে চুপ করে বসেছিল, তারপরে তো শুরু হয়ে গেছিল ওর বদমাইশি। সে আর বলতে নেই, এটা ধরছে, ওটা ছিঁড়ছে, ওটা কামড়াচ্ছে,
ওর বনুকে কোলে নিয়ে, মানে ওকে ওর মিমি সাজাচ্ছে আর ওর বনুকে কোলে নিয়ে তুলি দিয়ে সাজাচ্ছে, এরকম করছে। তার মধ্যেই বোন সাজিয়েছে, এই দেখো সাজিয়েছে, মোটামুটি সাজিয়েছে, তাও এখনও হয়নি। আর চুলটা খোলার পরে দেখো চুলটা কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে তো সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে ওর ফটোশ্যুট চলছে। তো ওর সাজানোটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।